নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এসএসকেএমএসকে শিক্ষকগণ একটি উদ্বেগের মধ্যে রয়েছেন যে তাদের রিটায়ারমেন্ট হলেও তারা জানতে পারছেন না যে কাদের জন্য ৫ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছে। অনেকেই রিটায়ারমেন্ট করে গেছেন, ৬৫ যারা নিয়েছিলেন তাদের, এবং তারা রিটায়ারমেন্ট বেনিফিটের যে ফরম্যাট বা ফর্ম থাকে তাতে সই করেছেন ১ লাখ টাকারই। তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের উদ্দেশ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি, তাতে সাবজেক্ট রয়েছে পেমেন্ট অফ টার্মিনাল বেনিফিট টু সহায়ক সহায়িকাস, সম্প্রসারক সম্প্রসারিকাস অ্যান্ড অ্যাকাডেমিক সুপারভাইজার্স। অর্থাৎ বিষয় রয়েছে যে সহায়ক সহায়িকা এবং একাডেমিক সুপারভাইজার, সম্প্রসারক সম্প্রসারিকা তাদের অবসরকালীন প্রাপ্য বিষয়ে। তো চিঠিতে বা নোটিশে কী লেখা আছে সেটা পড়ি আগে, তারপরে বলছি। স্যার, ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য অ্যাকচুয়াল নাম্বারস অফ সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকাস অ্যান্ড একাডেমিক সুপারভাইজার্স উইল রিটায়ার ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2024 টু মার্চ 2025 অ্যাজ পার দ্য ফরম্যাট বিলো। তাহলে নোডাল অফিসারদের উদ্দেশ্যে বলছেন যে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে 2024-এর এপ্রিল থেকে 2025-এর মার্চ পর্যন্ত, অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত কারা কারা, অর্থাৎ একাডেমিক সুপারভাইজার এবং 65 অপশনপ্রাপ্ত এসএসকেএমএসকে শিক্ষক এবং 60 অপশনপ্রাপ্ত এসএসকেএমএসকে শিক্ষক, তাদের প্রত্যেকের সংখ্যাটি জানাতে বলা হচ্ছে। The same is required for projection of fund required for payment of terminal benefit to the above categories. অর্থাৎ এখান থেকে তাদের সংখ্যাটা জানলে তাদের ফান্ড আসতে সুবিধা হবে, বা ফান্ডটা জানা জরুরি। অর্থ দপ্তর থেকে সেই ফান্ডটি আনতে হবে। Your information should reach this mission 15th July 2024 positively. অর্থাৎ আগামী 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু এই সংখ্যাটি জানাতে হবে অবশ্যই। তো এটি যেহেতু জেলার উদ্দেশ্যে চিঠি, তাহলে ব্লকে এই চিঠি পৌঁছে যাবে, ব্লক থেকে সমস্ত তথ্যই আবার জেলায় পৌঁছে যাবে। কিন্তু এই চিঠি থেকে জানা যাচ্ছে না যে ৫ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছে কি না একাডেমিক সুপারভাইজার এবং 65 অপশনপ্রাপ্ত শিক্ষকদের। যদিও 60 অপশনপ্রাপ্ত শিক্ষকদের জন্যও কিছু বলা নেই। অতএব আমরা অপেক্ষা করব আরও একটি নোটিশের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে অবশ্যই আরেকটি নোটিশ আসবে যখন এই সংক্রান্ত, অর্থ সংক্রান্ত যে কত টাকা বেনিফিট হচ্ছে সেই সংক্রান্ত, তখনই জানতে পারবো সবটা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।